তাহলে তাকে ভাড়া দিতে হবে 925 টাকা, তাই তো? এখন যদি আজকে যদি এমন হয় যে ঢাকা থেকে কেউ মাঝপথে নামলো, তাকে তো ওই টাকা দিতে হবে, তার জন্য সিট দিতে হবে। এটা আসলে এটাই হবে যে এই জন্য বলে যে যেমন ঢাকা থেকে আমি বড়াইগ্রাম যাবো, ঢাকা থেকে যে লোক বড়াইগ্রাম যাচ্ছে আগে তো 100 টাকা নামতো, ভাড়া কম, কিন্তু এখন তো তাকে 575 টাকা দিতে হবে। কিন্তু আমরা কি এর বেশি কেউ নিচ্ছে যে আমরা কিন্তু দেখেন আমরা এতগুলো মিটিং করা হচ্ছে, তাই না? আমরা অনেক কষ্ট করেছি, মোটিভেশনাল মিটিং করেছে, আমাদের শিল্প বিশ্বাস স্যার ছিল, তারপরে আরো তারপরে আজকে তো আমাদের এতগুলো মিটিং এর পর এটা বাস্তবায়িত হয় না, আমাদের সভাপতি মিটিং সভাপতি সব কালকে হিসেবে বলে গেছে সপ্তাহে 1 টাকার হয় তাহলে গুড পয়েন্ট বাদ করে দেওয়া হবে, ওয়াটার গুড পয়েন্ট বাদ করে বাদের চাইতে বড় কথা হচ্ছে হানিফ ভাই না, একটা কথা হলো কি জানেন, ভুলে গেছে, এটা তো আমাদের একটা কমিটি, আমরা কিন্তু সবাইকে রিকোয়েস্ট করেছি না এবার। জি স্যার, এখন আমরা কিন্তু এনফোর্স করতে চাই না, এনফোর্স কি জানেন, ওই যে জোর করে কেন করবো? আপনার গাড়িটা আপনি দেখেন, আমারটা আমরা দেখি, তাই না? তো এটা দেখলে হবে জানেন, আমাদের সমস্ত জিনিস ভালো হবে। আর যদি জোরাজুরি করে করতে হয় এটা তো কঠিন কাজ, আর এটা তো ভালো না। মালিক সমিতি কঠোর এবং হানিফ ভাই কালকে মিটিং সকলে শ্রমিক কঠোর, আর এটা তো এটার সঙ্গে তো সরকারের একটা ভাবমূর্তি জড়িত, জড়িত। আর আমরা এত চেষ্টা করছি, এরপরে যদি এটা না হয় তখন কিন্তু আমরা যে অ্যাকশনে যাব, এই অ্যাকশনে গেলে তো মনে করেন যে একটা লোককে ধরে নিয়ে গেল, তাকে আমরা জরিমানা করলাম, বা ইভেন কি আমাদের যে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে তাদের মাধ্যমে আমরা জেলে পাঠালাম, তাতে কি হলো? তার একটা নষ্ট হলো, তার ফ্যামিলি আছে, সেও তো চাই তার বাচ্চা, তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা তার জন্য ওয়েট করবে। তো সেখানে যদি এই লোকটা জেলে যায় আমাদের কোনো লাভ হবে? হ্যাঁ, লাভ হবে, লাভ হবে। তো এই জন্য হলো কি আমরা সবাইকে বলি, বুঝাই বলি যে রমজানে আমরা সারা বিশ্বে কি হয়, ঈদ পার্বণ ওদের যখন উৎসব হয় তখন জিনিসপত্রের দাম কমে যায়, ওরা সব কমায় যায়। তো আমরা একটু শেখার চেষ্টা করি, তাই না? আমাদের কমানো থাকবে না, আপনার যেটা ন্যায্য